কলকাতা শহরের এমন একটি জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান যেখানে বসে আপনি ইউরোপের নানান দেশের নানান রকমের সুখাদ্যের স্বাদ গ্রহণ করতে পারবেন। আর এখানকার অ্যাম্বিয়েন্স যদি বলি, আমার তো একেবারে একটা মিনি গোয়া টাইপের ভাইব আসছিল। আজকের এই ভিডিওতে জনপ্রিয় এই খাদ্য প্রতিষ্ঠানে আমার এক্সপিরিয়েন্স আমি ডিটেলে শেয়ার করেছি। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে একদম একটা মিনি গোয়া অথবা মিনি ইউরোপের ভাইব নিয়ে নিন। ভিডিওটা আপনার ভালো লাগবেই, এটা একেবারে জিপসি বংয়ের গ্যারান্টি। শনিবারের বারবেলা বাড়ি থেকে বেরিয়েছি কন্টেন্ট শ্যুট করার উদ্দেশ্যে। এইবারে মনে মনে ভাবছি যে পপুলার কন্টেন্ট শ্যুট করব নাকি খুব একটা পপুলার নয় এমন কোনো কন্টেন্ট শ্যুট করব। আমরা যাচ্ছিটা কোথায়? আমরা যাব হচ্ছে ধর্মতলা, আর তোমাকে খাওয়াবো হচ্ছে পোয়ো আসাদো কাম্পুরে দি পাতাতাস। নাম শুনেই তো আমার দাঁত ভেঙে যাচ্ছে। কিন্তু খাবারটা হয়তো ভালোই হবে। যে প্ল্যান মাথায় ভেবে রেখেছি, তারা যদি ভিডিও অ্যালাউ করে এরকম নাচতে নাচতে ধর্মতলা পৌঁছে ভালো কন্টেন্ট হবে। পোয়ো আসাদো নামটা বলো তো। অসম্ভব। রোদ্দুরটা আজকে বেশ কড়া উঠেছে, কিন্তু কড়া রোদ্দুরকে উপেক্ষা করে শপঅ্যাহলিক মানুষজনের ভিড় নিউ মার্কেট চত্বরে বেশ ভালোই আছে। যাবো আদতে আমি সদর স্ট্রিট। এখন এই যে গ্লোব সিনেমা, যেটা কবেই গ্লোব মল হয়ে গেছে, তার পাশের রাস্তা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলেছি। ডান হাতে আমার একটা প্রিয় জায়গা, দ্যাট ইজ খালসা হোটেল। গত শীতে আমি ভিডিও করেছিলাম। 7 নম্বর সদর স্ট্রিট, আর এই 7 নম্বর সদর স্ট্রিটেই আছে হচ্ছে রাজ স্প্যানিশ ক্যাফে। আজকে প্রথমবার এখানে এলাম, আগে কখনো আসেনি। আশা করব ভালো এক্সপিরিয়েন্স হবে। ভেতরে ঢুকে যেতে হবে আমাদের। ক্যাফে চত্বরে এসে প্রথমেই যেটা আমার মন ভালো করে দিল সেটা হলো এদের আউটসাইড সিটিং অ্যারেঞ্জমেন্টে দারুণ সুন্দর সব গ্রিনারি এবং দেওয়ালে উজ্জ্বল রং বেরঙের নানা রকমের গ্রাফিতি। বেশ একটা মিনি গোয়া টাইপের ভাইব আসছিল এই আউটসাইড সিটিং অ্যারেঞ্জমেন্টে। ভেতরে ঢুকে যেখানে এদের এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেখানে দেখলাম অনেক মানুষজন একসাথে বসে খাওয়া দাওয়া করছেন। এই জায়গার ভাইবটাও বেশ একটা দুর্দান্ত পজিটিভ টাইপের। এই ক্যাফে যে জনপ্রিয় সেটা এই ভিড় দেখেই বোঝা যাচ্ছিল। বাইরে অপেক্ষা করছিলাম কখন টেবিল পাই, ততক্ষণে একটু মেনুটাকে উল্টে পাল্টে দেখে নিলাম। তারপরে এরা আমাকে বললেন যে ওদের যেখানে উড ফায়ার ওভেনে পিৎজা রেডি হয় সেইখানে পৌঁছে যেতে। ক্যামেরা হাতে নিয়ে পিৎজা তৈরির কলাকৌশল সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর সত্যি কথা বলতে এই রকম ট্র্যাডিশনাল অথেন্টিক উড ফায়ার ওভেনের পিৎজা যে এখানে পাওয়া যায় সেটা আমি আগে জানতাম না। চলে আসুন, এনাফ টকিং, এইবার টেবিলে বসা যাক, ভালো ভালো খাওয়া দাওয়া করা যাক। এই রাজ স্প্যানিশ ক্যাফেতে আমি আগে কেন আসিনি সেটা ভেবেই আমি অবাক হচ্ছি। এই জায়গাটার মধ্যে না বেশ একটা ভাইব্র্যান্ট ব্যাপার আছে, মানে পজিটিভ ভাইব যেরকম হয় সেই রকম। কলকাতায় বসে যদি গোয়া ভাইবের প্রয়োজন হয় তাহলে ডু ভিজিট দিস প্লেস। আমি এখনও খাবার দাবার খাইনি এই জায়গাটার, শুধু এখানকার যে অ্যাম্বিয়েন্স, তার যে ভাইব, এইটা দেখেই আমার এটা মনে হলো। এখন আমি এসি সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে আছি। বাইরে এদের একটা নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, ওখানেও চাইলে বসতে পারেন। আজকে বড্ড গরম। আর এই জায়গাটার মধ্যে না বেশ একটা, ওই যে বলছিলাম, পজিটিভ ভাইব আছে, বেশ একটা আড্ডার মুড আছে। মিউজিক বাজছে, জ্যাজ মিউজিক, লোকজন এসেছেন, তারা খাওয়া দাওয়া করছেন, আড্ডা দিচ্ছেন। এই সব কিছু মিলিয়ে জায়গাটা একদম কলকাতায় বসে গোয়ার ভাইব পাবেন, এইটা দ্যাট ইজ গ্যারান্টেড। যদি স্প্যানিশ ভাষায় বলি তাহলে এই পিৎজার নাম পোয়ো ই ফাঙ্গি পিৎজা, আর এইটা হচ্ছে বিখ্যাত পোয়ো আসাদো কাম্পুরে দি পাতাতা। দুটোই দেখতে লোভনীয় কিনা। আর এই হচ্ছে ইটালিয়ান ডেজার্ট, একদম বিখ্যাত ডেজার্ট, এটা তিরামিসু। উড ফায়ার ওভেনে বেক হয়েছে এই পিৎজা, আর উড ফায়ার ওভেনে বেক হওয়া পিৎজা খাওয়ার এক্সপিরিয়েন্স আজকে আমার দ্বিতীয়বার হতে চলেছে। এর আগে আমি কাঁচরাপাড়ায় বছর আড়াই আগে এই ধরনের পিৎজা খেয়েছিলাম। একদম থিন ক্রাস্ট, মাশরুম আছে, ফাঙ্গি রিপ্রেজেন্ট দ্যাটস মাশরুম, আর পোয়ো হচ্ছে চিকেন। সুন্দর খেতে, এটা একটা চিজি টেক্সচার, দারুণ। যাদের থিন ক্রাস্ট পিৎজা পছন্দ, এটা তাদের ভালো লাগবে। একটা সত্যি কথা বলছি, আমি বিরাট কোনো পিৎজা বোদ্ধা নই, কিন্তু এই পিৎজাটার টেস্ট আমার সেরকম লাগলো যেন একটা অনেকটা ট্র্যাডিশনাল অথেন্টিক ব্যাপার আছে। একটা হালকা স্মোকি ব্যাপার আছে, ভালো অ্যামাউন্টে চিজ দেওয়া আছে, তার সাথে মাশরুম আছে আর চিকেন আছে।
আমি কোনো পিৎজা বিশেষজ্ঞ নই, কিন্তু এই থিন ক্রাস্ট পিৎজাটার টেস্ট আমার দারুণ লেগেছে। ওই যে হালকা স্মোকি ব্যাপারটা, আর এনাদের যে পিৎজা সস তার যে একটা খুব হালকা স্পাইসি হালকা টার্ট স্বাদ, সেটা আমার দারুণ লেগেছে। মুখে চাঙ্ক অফ চিকেন আর মাশরুম আসছে, একটা চিজি পরত আছে, ভেরি গুড ওয়ান, মানে একেবারে ডিলেক্টেবল টু প্যালেট একদম। খাসা খেতে এই পিৎজাটা, একদম খাসা। পিৎজাটা খেতে কেমন লাগছে? এটা হালকা, হ্যাঁ থিন ক্রাস্ট তো ওই জন্য হালকা হালকা মনে লাগে, ঠিকঠাক ভালোই আছে, ভালোই লাগে। মানে এমনি আমরা যে ব্র্যান্ডেড টাইপের পিৎজা খাই তার থেকে আমার ভালো তার লেগেছে। থেকে ভালো লাগছে, তার থেকে আমারও ভালো লাগছে হ্যাঁ সত্যি। বাস তাহলে মজা করো, এনজয় করো। ক্লাসিক স্প্যানিশ ডিশ পোয়ো আসাদো কম দে পাতাতাস। আদৌতে এটা রোস্টেড চিকেন উইথ ম্যাশড পট্যাটো। একটা বেবি সাইজের মুরগি আছে উইথ স্কিন, যেটাকে রোস্ট করা হয়েছে। পোয়ো আসাদো মানে হচ্ছে রোস্টেড চিকেন, যেখানে পোয়ো ইজ চিকেন, আসাদো মানে হচ্ছে রোস্ট। আমাদের পরিচিত স্বাদের টাইপের নয় কিন্তু এটা। এই রোস্টেড চিকেনের বাইরে যে ক্রাস্টটা, সেটা কিন্তু বেশ একটা মুচমুচে টাইপের ক্রাস্ট এসছে, আর বাটারের গন্ধ আছে, হালকা হালকা গোলমরিচ। আমি পিৎজাটা বেশি এনজয় করেছিলাম। এই ম্যাশড পট্যাটো দিয়ে খাওয়া যাক, ভালো। হয়তো এটা একদম গরম খেলে যখন সার্ভ হয়েছিল আরও বেশি ভালো লাগতো। আমার ছবি তোলার শখ করে একটু ঠান্ডা হয়ে গেছে, মনে হয় সেখানে টেস্টটা অ্যাকর্ডিং টু মাই প্রেফারেন্স একটু ল্যাক করছে। এই ম্যাশড পট্যাটোটা ট্রাই করি। এটাকে বাটার দিয়ে, দুধ দিয়ে বা ক্রিম দিয়ে ভালো করে মাখা হয়েছে, ভালো খেতে। বাটারি সুগন্ধ আছে, টেক্সচারটাও বাটারি। নিজের প্রেফারেন্স অনুযায়ী এতে আর একটু গোলমরিচ বা নুন দিয়ে সিজন করতে পারেন, আমার ঠিকঠাক লেগেছে খেতে। চিকেনের লেগ এবং থাইয়ের পোর্শনটা কিন্তু একদম ড্রাই টাইপের হয়ে গিয়েছিল, অথচ মানে আমি এই যখন ব্রেস্টের দিকেরটা খাচ্ছি তখন কিন্তু দেখছি যে ব্রেস্টের পিসের মধ্যে ময়েশ্চারটা রিটেন আছে। ব্রেস্টের পার্টটা কিন্তু তার মধ্যে ময়েশ্চার আছে। লেগ অ্যান্ড থাইয়ের যে পোর্শনটা ছিল সেইটা কিন্তু একটু শুকিয়ে মতো গিয়েছিল, মেবি ঠান্ডা হয়ে গিয়েছিল তার জন্য। কিন্তু ব্রেস্টের পার্টটাও ঠান্ডা হয়েছে, তা সত্ত্বেও এর মধ্যে কিন্তু ময়েশ্চারটা অনেকটাই রিটেন আছে। মোটামুটি ঠিকঠাক লেগেছে আমার, মানে অ্যাকর্ডিং টু মাই এক্সপেকটেশন ঠিকঠাক আজকে তো আমার মনে হয়নি। ডিসেন্ট টেস্ট। তিরামিসু একদম ক্লাসিক একটা ইটালিয়ান ডেজার্ট। লুক এট দিস, ওপরে এরকম কফি ছড়ানো আছে, যেমন থাকে আর কি অথেন্টিক তিরামিসুতে। হালকা কফির যে একটা বিটার ভাব আছে সেইটা, আর একদম মেল্ট ইন মাউথ, মানে যে ক্রিমটা আছে সেটা মুখে দিতে গলে গেল। ঠান্ডা, ভারী সুন্দর খেতে। কফির যে একটা কি বলবো তেঁতো টিপিক্যাল একটা ফ্লেভার হয় না, সেই ফ্লেভারটা এই তিরামিসু খাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটাকে বাড়িয়ে দিচ্ছে। দারুণ সুন্দর ডেজার্ট, একদম ঠান্ডা ঠান্ডা, ক্রিমি উইথ দ্যাট কফির যে একটা বিটার নোট, এইটা একদম 10 on 10। পিৎজাটা আমার খুব ভালো লেগেছিল, ওটাকে আমি 10-এ নয় তো দেবই দেবো। আর ওই আগে যে চিকেন রোস্টটা খেলাম, ওটা অ্যাকর্ডিং টু মাই প্যালেট মনে হয় আমার খুব একটা সুটেবল লাগেনি আমার টেস্ট বার্ড অনুযায়ী। ওটাকে আমি আজকের এক্সপিরিয়েন্স অনুযায়ী 10-এ 6.5-7 দেবো। তবে তিরামিসুটা কিন্তু একেবারে 10 on 10। যারা রেকমেন্ড করেছিলেন এটা একদম ওয়েল রেকমেন্ডেড, দারুণ সুন্দর খেতে এটা, দুর্দান্ত খেতে, ফাটাফাটি তিরামিসু। মিল্কোজ পয়সা দেয়নি আমাকে, কিন্তু ছোটোবেলায় মিল্কোজ অনেক টেস্ট দিয়েছিল। তো এই সদর স্ট্রিটে একটা পানের দোকানে দেখতে পেলাম মিল্কোজ, অনেক বছর পরে। কী নাম দাদা দোকানে? সন্তোষ শ স্টোর। সন্তোষ আপনি তো খাওয়া যাক এই মিল্কোজ রাজ স্প্যানিশ ক্যাফেতে। খাওয়া দাওয়ার পরে গলা ভেজানোটা দরকার। ছোটোবেলায় এই জিনিসটা না একটা বিরাট ক্রেজ ছিল। বাই দ্য ওয়ে, রাজ স্প্যানিশ ক্যাফেটা কোনো প্রমোশনাল ছিল না, আমি চেয়েছিলাম ওদের ভিডিও করতে। অবশ্য খুব একটা পপুলার খাবারের ভিডিও তো নয় ওটা, তাই ওই ভিডিওটার মানে আজকের এই ভিডিওটার মানে যে ভবিতব্য কী সেটা আমি জানি না, কিন্তু রাজ স্প্যানিশ ক্যাফের এক্সপিরিয়েন্স আমার সত্যিই খুব ভালো ছিল।
যে কটা খাবার ট্রাই করেছিলাম তার মধ্যে পিৎজাটা, তিরামিসুটা দারুণ ছিল, আর ওই যে চিকেন রোস্টটা ওটা আমার টেস্ট অনুযায়ী, যেমন আমি আগেও বলেছি, হয়তো আজকে অতটা ভালো লাগেনি। তবে জায়গাটা খুব ভাইব্রেন্ট, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতে চাইলে আর বেশ অন্য রকমের খাবার খেতে চাইলে ডু ভিজিট দ্যাস প্লেস, ভালো লাগবে, দ্যাট ইজ ফর শিওর। আজকের ভিডিওর নোটে গাছ আমি এখানেই মুড়িয়ে দিচ্ছি। ব্যস্ত শহর কলকাতার রাস্তার জ্যাম ঠেলতে ঠেলতে আমি চললাম বাড়ির দিকে। আর আজকের ভিডিওর এক্সপিরিয়েন্সটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু হিট দ্য লাইক বাটন, লাইক করে যাবেন। কলকাতার রাস্তা পুরো নাচতে নাচতে যাচ্ছি একেবারে, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করে যাবেন। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে স্প্যানিশ খাবারের দিব্যি, ডু সাবস্ক্রাইব জিপসি বং। ভালো থাকুন, আর কলকাতার রাস্তায় গাড়িতে যেতে যেতে নাচতে থাকুন। নাচা ভালো, নাচা ভালো, নাচলে হাড়গোড় ভালো থাকে।